নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক পাশে প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ শূন্য পদের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে 610টি। ঠিক আছে, আমরা সেই বিস্তারিত বিষয় নিয়ে একটু আলোচনা করি। নিচে স্ক্রল ডাউন করছি, কি কি রয়েছে ক্রাইটেরিয়া সেগুলো আমরা একটু বলছি। ঠিক আছে, এখানে দেখুন যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলোর নাম এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে কি হচ্ছে জেনারেল ডিউটি নাবিক, ডোমেস্টিক ব্রাঞ্চ নাবিক, তারপর যান্ত্রিক। ঠিক আছে, এবং শূন্য পদের সংখ্যা আমি প্রথমেই বলে দিয়েছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মোট শূন্য পদের সংখ্যা 610টি। ঠিক আছে, এবং পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে, সেগুলো আমরা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে 1 নম্বরে জেনারেল ডিউটি নাবিকের জন্য কি বলছে, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ে পদার্থবিদ্যা এবং গণিতের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করলে পুরুষ চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন, এই কথা বলা হচ্ছে। তারপর আমরা 2 নম্বরে দেখি, 2 নম্বরে কি রয়েছে, এই যেখানে দেখতে পাচ্ছেন ডোমেস্টিক ব্রাঞ্চ নাবিক, যেটাকে বলছে স্বীকৃতি বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদে আবেদন জানাতে পারবেন। ঠিক আছে, তারপর 3 নম্বর হচ্ছে যান্ত্রিক, এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদে চাকরি প্রার্থীরা আবেদন চালাতে পারবেন এবং পাশাপাশি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন বিষয়ের উপর ডিপ্লোমা ডিগ্রি থাকলেও চাকরি প্রার্থীদের এই পদে আবেদনের সুযোগ করে দেওয়া হবে, এই কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপর আমরা নিচে দেখি আর কি কি রয়েছে ক্রাইটেরিয়া, সেই নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে বয়স সীমার কথা বলা হচ্ছে, 18 বছর থেকে সর্বোচ্চ বলছে 22 বছর বয়সের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপর আর কি কি রয়েছে আমরা নিচে একটু স্কুল রাখবো। অন্যান্য যোগ্যতার কথা এখানে বলা হচ্ছে, আবেদনকারী চাকরি প্রার্থীকে অবশ্যই ভারতবর্ষের স্থানীয় নাগরিক হতে হবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন, এই কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপর এখানে আবার বলা হচ্ছে যে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারেন। অর্থাৎ আমি ডিসক্রিপশনে নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন ডাউনলোড করে বিস্তারিত বিষয় যদি আপনাদের জানার ইচ্ছা থাকে। এবং নিয়োগ পদ্ধতি এখানে দেখে নিন একটু। চাকরি প্রার্থীদের মধ্যে থেকে বিভিন্ন নিয়োগ পদ্ধতির মাধ্যমে চাকরি প্রার্থীদের বাছাই করা হবে ভারতীয় কোস্ট গার্ড পদে নিয়োগ করার জন্য। ঠিক আছে, স্টেজ 1 এখানে দেওয়া হয়েছে, এই যেখানে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা বাহিনীর এই পদে কর্মী হিসেবে নিয়োগযুক্ত হতে প্রথমে চাকরি প্রার্থীদের একটি কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা দিতে হবে। 2 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে স্টেজ 2 অর্থাৎ অ্যাসেসমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট দিতে হবে, এই কথা বলা হচ্ছে। তারপর স্টেজ 3 এবং 4 এর কথা বলা হচ্ছে, এর পর যোগ্য চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফাইনাল মেরিট লিস্ট তৈরির মাধ্যমে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে। তবে বন্ধুরা আজকের ইনফরমেশন এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটু লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও যখনই আমি নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা প্রথমে সেটা পাবেন।